এই মুহূর্তে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আছেন তানভীর হাসান মেঘ এবং বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। প্রথমে যাচ্ছি মেঘের কাছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে পুরো ৩০০ ফিট এলাকা জুড়ে সাজ সাজ রব আমরা দেখতে পাচ্ছি এবং পুরো এলাকা জুড়ে নানান আয়োজন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখছি যে মূলত যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চটি এই মুহূর্তে দেখছি কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এবং এই যে নেতাকর্মীদের যে ঢল সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দলীয় যে পতাকা এবং সেই সঙ্গে প্লাকার্ড লক্ষ্য করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চের সামনে নেতাকর্মীরা ভিড় করছেন এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো মঞ্চের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা অবস্থান করেছেন, যেভাবে পেরেছেন রাজধানীর আশপাশের যে এলাকা রয়েছে তারা ছুটে এসেছেন। শুধুমাত্র রাজধানীর আশপাশ থেকে নয়, দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু মূলত ছুটে এসেছেন। একটু আগে আমরা যেমনটা দেখছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়েও কিন্তু আমরা দেখেছিলাম যে তারা যে এই মঞ্চটি রয়েছে সেই মঞ্চে তারা এসেছেন। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে রাস্তার পাশের যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডে আমরা দেখছি যে এখানে তারা বসে তারা এই যে পুরো রাত সেই রাতটি তারা মূলত পার করবেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে মূলত এই প্রিয় নেতাকে তারা যেমনটা বলছিলেন তাদের ভাষ্যমতে যে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন এবং যেভাবে পারছেন মূলত এই রাত তারা কাটানোর পরিকল্পনাও কিন্তু হাতে নিয়েছে ইতিমধ্যে। এবং আমরা দেখেছি যে এই পুরো ৩০০ ফিট এলাকা জুড়ে কিন্তু নানান আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে মঞ্চ ঘিরে কিন্তু নেতাকর্মীদের ঢল আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা নানান স্লোগান কিন্তু কিছুক্ষণ পর পর দিচ্ছেন। শুধুমাত্র নেতাকর্মীদের এই যে আমেজ, সেই আমেজের জন্য নানা ব্যবস্থাও কিন্তু দলের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে ট্রাকে করে পানি বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি পিকআপে করে যে সাউন্ড সিস্টেম সেটির মাধ্যমে কিন্তু এখানকার যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু মাতিয়ে রাখছেন এবং আমরা দেখছি যে ধানের যে প্রতীক সেই প্রতীকও কিন্তু মানুষের হাতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে শুধুমাত্র এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা নানান স্লোগানও কিন্তু দিচ্ছে দলের যে নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ঐতিহাসিক যে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং সেই সঙ্গে এই দিনটিকে স্মরণে করে রাখতে রাজকীয় সংবর্ধনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দল থেকে নেওয়া হয়েছে। এই রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে একটি সুবিশাল একটি মঞ্চ আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মঞ্চকে ঘিরে আমরা দেখছি যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মঞ্চের সামনে আমরা দেখছি নেতা কর্মীদের ঢল আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতেও পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন, মাইকিং এর মাধ্যমে নানা বক্তব্য রাখছেন, তাদের যে দলীয় পতাকা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখেছি যে কেউ এলাকা ভিত্তিক জটলা পাকিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ সমবেত মিছিলে মুখর। এক কথায় সবার মনে উৎসবের আমেজ, সবার মুখে মুখে ফিরছে একটি স্লোগান যে তাদের নেতা আসছে এবং এই নেতাকে দেখার জন্য মূলত এক নজর দেখার জন্য তাদের এই রাত থেকেই মূলত অবস্থান। যদিও আমরা জানি যে সকালের দিকে তিনি আসার কথা রয়েছে, তার আগে থেকেই তিনি আসার পরপরই যে এই মঞ্চে ওঠার কথা রয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে তার আগে থেকে আমরা দেখছি যে নেতাকর্মীদের কিন্তু ঢল কিন্তু এই ৩০০ ফিটে কিন্তু আমরা মঞ্চের সামনে লক্ষ্য করতে পারছি। এছাড়া স্লোগান, প্লাকার্ড এবং আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে কিন্তু পুরো এলাকা যেন বিশাল উৎসব কেন্দ্র যেন পরিণত হয়েছে এবং সেই সঙ্গে নেতাকর্মীদের খাবারের স্লোগান দিতে খাবারের যোগান দিতেও কিন্তু পথে পথে হরেক রকমের খাবার হকাররা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ মূল কথা যদি বলতে চাই যে
এই যে পুরো 300 ফিট এলাকাটি রয়েছে, এই 300 ফিট এলাকা জুড়ে এক ধরনের উৎসবের আমেজ আমরা লক্ষ্য করতে পারছি। তাদের নেতা আসছে, যার ফলে কিন্তু এই উৎসবের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মঞ্চের পাশাপাশি মনিটরের বড় পর্দায় মনিটরের ব্যবস্থাও রাখা হয়েছে, যখন কিনা যে তিনি দেশে পৌঁছাবেন এবং তখনই তাই সংক্ষিপ্ত যে ভাষণ দেওয়ার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার কথা রয়েছে সেটি দেখার জন্য, নেতাকর্মীদের দেখার জন্য আমরা দেখছি যে বড় মনিটরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে দলের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু যে হাতের মধ্যে ধানের শীষের যে প্রতীক, অর্থাৎ ধানের যে শীষ, সেটি নিয়ে মূলত তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং যেমনটা বলছিলাম যে এই পুরো এলাকা জুড়ে এখন স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এই রাজধানীর যে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকা রয়েছে, সেই পুরো 300 ফিট এলাকা এখন এক উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ পরপরই এখানে যে সকল নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, সে সকল নেতাকর্মীদের খাবারের যোগান কিংবা পানি সরবরাহের যে ব্যবস্থা, সেটিও কিন্তু আমরা দেখেছি যে কাভার্ড ভ্যানের মাধ্যমে তারা মূলত দিচ্ছেন। এবং শুধু এটি নয়, অনেকে আমরা দেখছি যে এই মঞ্চের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কের আইল্যান্ড যেটি রয়েছে, এই আইল্যান্ডের পাশে অনেকে তাঁবু টাঙ্গিয়ে কিন্তু বসেছেন। এবং আপনারা দেখছেন যে এক ধরনের উৎসবমুখর ভাবে তারা মূলত এখানে স্লোগান দিচ্ছেন। তারা এখানে নানান স্লোগান দিয়ে খুব উৎফুল্লভাবে হাসি মুখেই তারা নেচে গিয়ে তাদের যে নেতা আসছেন, সেই নেতা আর স্মরণীয় করে রাখার জন্য তারা কিন্তু আয়োজন কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে বিশেষ করে এই যে মঞ্চের সামনে যে সকল দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তাদেরকে আমরা দেখছি যে দলের যে দলীয় যে পতাকা রয়েছে, সেই পতাকা কিন্তু আমরা দেখছি যে একেবারে পুরো এই পূর্বাঞ্চলের যে 300 ফিট এলাকাটি রয়েছে, সেই এলাকা জুড়ে কিন্তু তা ছুঁয়ে গিয়েছে। এবং সবচেয়ে মুখ্য যে বিষয়টি, এখানে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাকে উপেক্ষিত করেই শুধুমাত্র প্রিয় নেতাকে, তাদের যে প্রিয় নেতা এক নজর দেখার জন্য এবং তার ভাষণ শোনার জন্য, তার কথা শোনার জন্য কিন্তু মূলত এখানে সবাই এখন সমাগম করে আছেন। এবং আমরা যদি একটু বলি যে ভোরের আলো ফুটার কিন্তু এখনো অনেক সময় বাকি, এবং ভোরের আলো ফুটার আগেই পূর্বাঞ্চলের পুরো 300 ফিট কানায় আমরা দেখছি যে প্লাকার্ড, ফেস্টুন আর ব্যানারে কিন্তু পুরো এলাকা ছেয়ে গিয়েছে। এবং শুধুমাত্র যে প্লাকার্ড এবং ফেস্টুন না, দলীয় পতাকা নিয়েও কিন্তু আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। এক কথায় যদি বলতে চাই যে এই পুরো 300 ফিট এলাকা জুড়ে এখন এক কথায় উৎসবের আমেজ বইছে নেতাকর্মীদের মাঝে। এবং তাদের প্রত্যাশা যে দলীয়ভাবে তাদের যে চিন্তা ভাবনা, এখানে আমরা আসার পর যেটি আমরা কথা বলেছি নেতাকর্মীদের সাথে, তারা বলছে যে তিনি আসার সাথে সাথে রাজনৈতিকভাবে অনেকটাই পরিবর্তন আসবে। এবং তাদের মাঝখানে এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকটা আবেগ আমরা লক্ষ্য করতে পারছি। তো সবকিছু মিলে বলা চলে এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ। এবার আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই বিমানবন্দরে। সেখানে আছেন আমার সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ভোরের সঙ্গে নতুন সূর্যের উদয় এবং সেই সূর্যের সঙ্গে নতুন এক ইতিহাস রচনা হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। কারণ দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের আগমনকে ঘিরে সারা বাংলাদেশে এক উৎসবের আমেজ বিরাজ করছে। এবং সেই উৎসবের ভাগিদার হতে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এরই মধ্যে ছুটে আসছেন বিমানবন্দর এলাকা থেকে জুলাই 24 এক্সপ্রেসওয়েতে, অর্থাৎ 300 ফিট সড়কে। আজ রাত শেষ হলেই কাল সকালে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে কিন্তু সারা বাংলাদেশে এক উৎসবের আমেজে ছেয়ে গেছে। এবং তারেক রহমান, একটু জানিয়ে রাখা ভালো, আসলে 17 বছর পর তারেক রহমানই শুধু ফিরছেন না, ফিরছেন এক অসুস্থ মায়ের কাছে তার সন্তান, ফিরছেন একজন রাজনৈতিক দলের
কাছে তাদের নেতা, অর্থাৎ 17 বছর ধরে নির্বাসিত জীবন কাটিয়ে বিএনপির নেতাকর্মী থেকে অনেকটা দূরেই ছিলেন তারেক রহমান। সেই নেতাকর্মীদের কাছে আবার ছুটে আসছেন তিনি, এবং নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা আজকে দেখেছি তা আসলে কোনোভাবেই ভাষায় ব্যক্ত করার মতো না। কারণ আমরা এই বিমানবন্দর এলাকায় আসলে এক অভূতপূর্ব শীত, এবং এই শীতকে উপেক্ষা করে বিমানবন্দরের আশেপাশে বিএনপির অসংখ্য কর্মীকে আমরা দেখেছি। তারা এই শীত উপেক্ষা করে তারা স্লোগান দিচ্ছে, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা স্লোগান দিচ্ছে, এবং তাদের সবারই চোখে মুখে একটাই আবেদন, একটাই প্রেরণা যে তারেক রহমান সুস্থ শরীরে সুস্থ স্বাভাবিক একটি যাত্রা শেষে নিজ মাতৃভূমিতে ফিরে আসবেন। তারেক রহমানের এই আগমন আসলে একটি ঐতিহাসিক আগমন ঘটতে যাচ্ছে রাজনীতির ইতিহাসে। কারণ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, কিন্তু দেশকে তিনি ভুলেন নাই, দেশের মানুষকে তিনি ভুলেন নাই। যেমনটি অবদান রেখেছেন দেশের 24-এর গণ অভ্যুত্থানে, তেমনি ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ 17 বছরে যে লড়াই সংগ্রাম বিএনপি করেছে সেই সংগ্রামে কিন্তু অনবদ্য ভূমিকা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তার এই আগমন শুধু একটি ঐতিহাসিক যাত্রা না, এটি বাঙালির ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হতে যাচ্ছে। কারণ এরই মধ্যে আসলে একটি আগামীকালকের কর্মসূচিকে ঘিরে, আগামীকালকের তার আগমনকে ঘিরে আজকে রাত্রে যে পরিমাণ উচ্ছ্বাস আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘ দেখালেন, আসলে এটি আসলে বিএনপির চিত্র, এটি আসলে ঢাকার চিত্র, এটি আসলে বাংলাদেশের চিত্র। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম, প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে এসেছেন, বিমানবন্দরে অপেক্ষা করছেন। 17 বছরের তাদের যে আক্ষেপ ছিল, 17 বছরের তাদের যে অবসাদ ছিল, 17 বছরের যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের নেতা তারেক রহমানকে এক নজর দেখবেন, সে আকাঙ্ক্ষার বাস্তব রূপান্তর হতে যাচ্ছে। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। কারণ 12টার দিকে, কালকে আনুমানিক 12টার দিকে আসলে তারেক রহমান দেশে ফিরবেন, এবং তার এই নিরাপত্তা, তার এই আগমনকে ঘিরে কিন্তু আসলে যেই সাজ রবে দেশ সেজেছে, ঢাকা সেজেছে, এবং ঢাকার এই বিমানবন্দরের আশেপাশের এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। আসলে তারেক রহমানের এই আগমন একটি ঐতিহাসিক আগমন ঘটতে যাচ্ছে। কারণ আগামীকালকের ভোরবেলায় যে ইতিহাস রচনা হতে যাচ্ছে, এটি বাঙালির রাজনীতির এক নতুন ইতিহাস, এবং এই ইতিহাসের সাক্ষী হতে এরই মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয়েছে এই বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ। তারেক রহমানের ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থলে আমরা ছিলাম, এর পরে ছিলাম বিমানবন্দর এলাকায়।